একই গ্রামে দুই বন্ধু ছিল। একজন নামাজি, আরেকজন সব সময় নামাজকে পরে করার কথা বলতো। দোস্ত, আজান হচ্ছে, চল নামাজ পড়ে আসি। তুই যা, আমি একটু পরে আসছি, এখন কাজ আছে। সবসময় পরে বলিস, কিন্তু পরে তো সময় পাওয়া যায় না। আরে এত চিন্তা করিস না, আমি পড়ে নেব। ইস, পড়লে আজ আর এমন দিন দেখতে হতো না। নামাজকে হালকা করে দেখিস না দোস্ত, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একদিন ঠিক নিয়মিত শুরু করব। না, এখনই সময়, দেখ দরজা খোলা। ঠিক বলেছিস, আজই শুরু করি। দিন কেটে যায়, কিন্তু সাদিকের সেই পরে পড়ব আর কখনো বাস্তব হয় না। শুনেছ, রাশেদার নেই। কি বলছেন? এটা কিভাবে সম্ভব? দোস্ত, তুই তো সবসময় ডাকতিস। ডাহা, আমি কেন তোর কথা শুনলাম না? যে নামাজকে ধরে রাখে, আল্লাহ তার জন্য পথ সহজ করেন। এই কথাগুলো সাদিকের মনে গভীরভাবে লাগে। আমি এতদিন কি করলাম? ও, কেন আমি এত অবহেলা করলাম? সে স্বপ্নে দেখে একদিকে আলো আর অন্যদিকে অন্ধকার। দোস্ত, সময় থাকতে ফিরে আয়। আমি কি খুব দেরি করে ফেলেছি? অন্ধকারে অস্বস্তি আর ভয় অনুভব হয়, যেন একটা সতর্কবার্তা। এটা কি শুধু স্বপ্ন ছিল, নাকি আল্লাহ আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন? ভোরের আজান ভেসে আসে। আজ আমি আর দেরি করব না। আজ থেকে আমি বদলাবো। ইনশাআল্লাহ আর কখনো নামাজ মিস করব না। অনেক দিন পর সে মসজিদে দাঁড়ায়। এত শান্তি আগে কখনো পাইনি। আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমাকে সঠিক পথে রাখুন। সেদিন থেকে সাদিক বদলে যায়। নামাজ তার জীবনের অংশ হয়ে যায়। আমি এখন বুঝতে পারি, নামাজ ছাড়া জীবনে শান্তি নেই। সময় থাকতে ফিরে আসা সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।